এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথের মহিলারা তারা বাইরে বেরিয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তারা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন বিষয়টি এখনও স্পষ্ট হয়ে ওঠেনি, আপনাদেরকে দেখাচ্ছি। মহিলারা হেঁটে চলেছেন, অর্থাৎ 119 নম্বর বুথের কর্মী থেকে শুরু করে সাধারণ মহিলারা এবং বাড়ির গৃহবধূ থেকে শুরু করে মেয়েরা হেঁটে যাচ্ছেন। সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হয়েছে হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবারে স্পষ্ট করে আপনাদেরকে দেখাই, বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, তিনি তিনবারের সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের উপরে আস্থা রেখেছেন। তিনি জয়লাভ করবেন, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেমন তিনি রুখে দাঁড়াবেন, মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করাবে, ঠিক এই বাংলায় ভেদাভেদের রাজনীতি চলবে না, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। তাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথে উপস্থিত রয়েছেন দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ, হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুজ্জামান ওরফে বাপ্পা, দলনেতা সালাউদ্দিন এবং বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ইফতিকার আহমেদ, হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হারান দাস এবং পঞ্চায়েতের একাধিক সদস্য সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু এই হাদিপুর ঝিকরা 119 নম্বর বুথে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের এই কর্মী সভা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ। কারণ লোকসভা ভোট এই বাংলায় 7 দফায় হবে, একেবারে শেষ নির্বাচন এই বাংলাতেই রয়েছে। উত্তর 24 পরগনা জেলা থেকে সে শুরু হবে। 7 দফার নির্বাচনের মধ্যে শেষ নির্বাচন উত্তর 24 পরগনা জেলার একাধিক লোকসভা কেন্দ্রে রয়েছে। ঠিক বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বিগত লোকসভা নির্বাচনে দেগঙ্গা থেকে 78,000 ভোট নিয়ে তিনি জয়লাভ করেছিলেন এবং বারাসাত লোকসভা কেন্দ্রের 3বারের সাংসদ হয়েছিলেন। এবারে সেই মার্জিন অনেকটাই পেরিয়ে যাবে, অর্থাৎ হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি মাত্র বুথে ব্লক তৃণমূলের সভাপতির ডাকে যেভাবে কর্মী সমর্থকরা বাইরে বেরিয়ে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এবারে লোকসভা নির্বাচন হবে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। কেন্দ্র সরকার এ রাজ্যের বঞ্চিত মানুষ, 100 দিনের যে সমস্ত মানুষ কাজ করেছেন, শ্রমিক রয়েছেন, তাদের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে ধর্ণা দিয়েছেন, কিন্তু কেন্দ্র সরকার আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা দিনমজুর খেটে খাওয়া শ্রমিকদেরকে একেবারে আটকে দিয়েছিল। সেইটা কিন্তু আমরা বারবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে নির্বাচনী মিটিং বা মিছিল রয়েছে বা নির্বাচনী কর্মী সভা রয়েছে, সেখান থেকে বারে বারে একই কথাই উঠে আসছে। তাই এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়েছেন। হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হলেও এখানে সকল ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করেন। একটি বুথের কর্মীরা তারা ঐক্যবদ্ধ হয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ডাকে, সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবারে দেগঙ্গা হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই বুথের মধ্যে ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান তিনি কিন্তু হেঁটে যাচ্ছেন, ফুলের যে বর্ষণ অর্থাৎ ফুল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এলাকার মহিলারা। তিনি এই প্রথম 1 নম্বর বুথে পা দিয়েছেন। গ্রামের মানুষ অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ব্লক সভাপতি কি করেছেন সেটা স্পষ্ট করে দেখা যাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ তিনি কিন্তু হেঁটে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন এবং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে কিভাবে জয়লাভ করা যায়, তিনি কি বেশি পরিমাণে ভোট পাবেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার চেষ্টা করছেন দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান। অর্থাৎ হাদিপুর ঝিকরা 119 নম্বর বুথ থেকে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। बोले दाओ की बोलबे ना জানলে কি বলবে
আগে মাঝে মধ্যে আসতো। আমি আসছি তো বারাসাত লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ, বর্তমান 4 বারের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি বিপুল ভোটে দেগঙ্গা থেকে লিড পাবেন এমনটি কিন্তু বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তা আশ্বস্ত করার চেষ্টা করছেন দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ। তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে দেগঙ্গার হাদিপুর জিকরা গ্রাম পঞ্চায়েতের একটা বুথ অর্থাৎ 119 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপচে পড়া ভিড়। আমরা শুনে নেব আনিসুর রহমান বিদেশের কথা। গ্রামের যারা মা বোনেরা আছে তাদের সঙ্গে একটু ঘুরতে ঘুরতে কথা বলা, সবাই সব সরকারি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পে তাদের আয়ত্তভুক্ত হয়েছে কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছে কিনা, স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছে কিনা, এই জিনিসটাই মূলত একটু দেখা। এইগুলোর জন্যে আসা। 119 নম্বর বুথ অত্যন্ত রাজনৈতিকভাবে খুব সজাগ বুথ, এখানে সজাগ মানুষের বাস এবং প্রচুর মা বোনেরা এসেছিল, আপনারা দেখলেন। তারা অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক কর্মকাণ্ডে এবং আমরা বিশ্বাস করছি যে এখানে 119 নম্বর বুথ হাদিপুর জিকরার এখানে 90% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়বে। এখানকার মানুষের ভোট 90% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়বে। এই বুথের আমাদের মেম্বার আবদুল্লাহ সহ সমস্ত আমাদের প্রধান সহ সকলে আছে। আমরা আশাবাদী যে হাদিপুর জিকরা অঞ্চলে প্রতিটা প্রান্তে আমরা একটা বড় সড়ো লিড দিয়ে আমাদের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে এগিয়ে দিতে পারব। তিনি তিনবারের সাংসদ এবং এখানে বিরোধীরা প্রার্থী দেবে বলে ভেবেছেন বা ঠিক করেছেন, সেখানে আপনাদের দল কতটা এগিয়ে আছে এবং তারা আপনারা কী ভাবছেন? কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা এগিয়ে আছে। বিরোধীদের প্রার্থী ঠিক হয়নি, আমরা অলরেডি 30% প্রচার সমাপ্ত করে ফেলেছি। বিরোধীরা প্রার্থী ঠিক করতে পারেনি, ঠিক এখনও কবে এই তৃণমূল থেকে লাফ মেরে যাবে, তারপর সেইটাকে ধরে আবার প্রার্থী করবে, এই আশায় বসে আছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস তো ওইভাবে তো দল করে না, তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে, সাইকোলজিক্যালি অনেক এগিয়ে আছে। মানুষের অভাব অভিযোগগুলো মানুষের মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের আয়ত্তভুক্ত হয়েছে কিনা, তারা সমস্ত প্রকল্পের বেনিফিট পাচ্ছে কিনা, এইটাই মূলত দেখার জন্য গ্রামের দিকে আসা।